চলতি মৌসুমের শুরুতে লেস্টার সিটির শুরুর একাদশে জায়গা পাচ্ছিলেন না হামজা দেওয়ান চৌধুরী। এরপর তাকে ধরে পাঠানো হয় শেফিল্ড ইউনাইটেডে। এর মাঝে বাংলাদেশের জার্সিতেও অভিষেক হয়। সব মিলিয়ে মৌসুমের প্রথম ভাগ মলিন কাটলেও শেষ ভাগে দুর্দান্ত ছিলেন হামজা। এতে করে বিখ্যাত ইংলিশ দৈনিক স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে জায়গা পেলেন বাংলাদেশের এই মিডফিল্ডার। স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান এবং ব্রিটিশ দক্ষিণ এশীয় ফুটবলারদের স্কাউট জোহাইব রশিদ করেছেন এই তালিকা। বর্ষসেরা দক্ষিণ এশীয় ফুটবলারের সেই তালিকায় জায়গা করে নিয়েছেন হামজা। বিগত কয়েক বছর ধরেই ইউরোপের সব স্তরের ফুটবলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্রিটিশ দক্ষিণ এশিয়ান ফুটবলারদের নিয়ে বর্ষসেরা একাদশ সাজিয়েছেন ডেভ ট্রিহান। সেই একাদশে টানা 2 বছর সেরা মিডফিল্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরী। চলতি মৌসুমে শেফিল্ডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই একাদশে জায়গা নিশ্চিত হলো তার। এক সাংবাদিক এবং এক স্কাউটের মাধ্যমে গড়া এই একাদশে অবশ্য নারী এবং পুরুষ উভয়ের প্রতিনিধিত্ব আছে। একাদশে নারী ফুটবলার আছেন 3 জন। নেপাল বংশোদ্ভূত রাইট ব্যাক আসমিতা এলি এবং ভারতীয় বংশোদ্ভূত মিডফিল্ডার মিলি চান্দ্রানা ও স্ট্রাইকার সিমরান সামাত জায়গা করে নিয়েছেন স্কোয়াডে। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এই স্কোয়াডে আছেন হামজা চৌধুরী। মাঠের পারফরম্যান্স এবং দলগত অর্জনের দিক থেকেও বাংলাদেশের মিডফিল্ডারই আছেন সবার উপরে। 4-3-3 ফরমেশনের এই স্কোয়াডে মিডফিল্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন হামজা। মধ্যমাঠে তার সঙ্গী ভারতীয় মিলি চান্দ্রানা এবং পাকিস্তানি বংশোদ্ভূত জিদান ইকবাল। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘ অপেক্ষার পর গত মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংল্যান্ড লিগে খেলা হামজা চৌধুরীর। গোলশূন্য ড্রর সেই ম্যাচে দুর্দান্ত ছিল তার পারফরম্যান্স। তার দেখাদেখি লাল সবুজ জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন কানাডা প্রবাসী সামিত সোম। অনেকটা দ্রুততার সঙ্গে বাংলাদেশের পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট পেয়ে গিয়েছিলেন তিনি। কানাডার ফুটবল ফেডারেশন থেকেও মিলেছিল সবুজ সংকেত। দরকার ছিল ফিফার ক্লিয়ারেন্স, সেটাও এসে যায় প্রত্যাশিতভাবে। এখন সামিতকে কেবল বাংলাদেশের জার্সিতে মাঠে দেখার অপেক্ষা। সব ঠিক থাকলে আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে পারে সামিতের। কানাডায় জন্ম ও বেড়ে ওঠা এ ফুটবলারের রক্তের টান এতটাই দৃঢ় যে তিনি যে কোনো উপায়ে জুনেই গায়ে জড়াতে চান বাংলাদেশের জার্সি।